হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মন আর আশা করব তোমরা সবাই ভালো আছো। আমি আজকে অনেক দেরি করে রান্নাঘরে এসেছি। মাথাটা পুরো জাম হয়ে গেছিল গরমের মধ্যে, না আর পাচ্ছিলাম না, জানো তো। গুড্ডির সঙ্গে চ্যাটিং চুটিং করে আমি বসেছিলাম চুপ করে, আর মানে ভালো লাগছিল না, তাই জন্য আর ব্লগটাও স্টার্ট করা হয়নি। এই এখন থেকে স্টার্ট করছি। শেষে এলাম, কেননা রান্নার তো ব্যবস্থা একটা করতেই হবে, বলো, খেতে তো হবে, খাবার টাইমে তো খাওয়া মানে খিদে পাবে। তো তাই জন্য অগতির গতি এলাম। এই যে ম্যাগির মাংসটা এখন বসিয়েছি, আমার একটু ভাত বসিয়েছি। ম্যাগির আজকে ভাত দেবো না, ও খাচ্ছে না। আর এই সকালবেলা শুধু কাজের মধ্যে এই যে পুঁই শাক চচ্চড়ির সেই কালকে সব সরঞ্জাম কেটে রেখেছিলাম, তোমাদের দেখিয়েছি, সেইটাকে সেদ্ধ করেছি। আর মানে সেই চচ্চড়ি করব মাছের মাথা দিয়ে, আর একটু ডিমের কারি করব। এই হচ্ছে আমার প্ল্যান। মানে জাস্ট পারছি না, জানো তো, দেখছো চোখ নাক দিয়ে জল পড়ছে, ভীষণ মানে একটা লেথার্জিক ভাব। এই গরমের মধ্যে শরীর আর একদম দিচ্ছেই না, তাই জন্যে মানে আর সকালে না তড়িঘড়ি করে যে চালু করব ব্লগটা, সেটাও পারিনি। আর আজকে বললাম কি যে আজকে হচ্ছে 20th of June, আর এখন বাজে 10টা বাজতে 5। অনেকটাই দেরি। এখন বরং আমার ব্রেকফাস্ট খাওয়াও হয়ে যায়, বলো, এক এক দিন। আর এখন আমার কিছু স্টার্টই হয়নি, তো এই এখন স্টার্ট করব। যাচ্ছি আবার রান্নাঘরে, এই বাইরে চলে এলাম, ভালো লাগছে না একদম আজকে। এত গরমে না মানে আর পারা যাচ্ছে না। জাস্ট কি করব, আমার মানে পেটে দিতে হবে, ম্যাগির পেটে দিতে হবে, তাই জন্যেই না রান্না করলেই নয়। এই পুঁই শাক চচ্চড়িটা বড় করে করছি কালকে, যাতে আমার হয়ে যায়। আর ওই ডিমের একটুখানি জাস্ট ঝাল করব, বাস। আলু ফালু কিচ্ছু দিচ্ছি না, সেদ্ধও করিনি, কিছু না, এমনি জাস্ট একটু মাখা মাখা রসা রসা টাইপের করব, বাস হয়ে যাবে। এই দুটো করে কোনো মতে ব্রেকফাস্ট নিয়ে বেরিয়ে আসতে পারলে বাঁচি। আর একদম ভালো লাগছে না। আজকে একটা গল্প তোমাদের শোনাবো, একটা ভালো গল্প সিলেক্ট করে রেখেছি, দেখা যাক কত দূর কি পারি। চলো আমি চটপট একটু কাজগুলো সেরে নিই। তেল গরম করতে দিয়েছি। পুঁই শাকটা যেহেতু সেদ্ধ আছে, তাই জন্য খুব একটা বেশি টাইম লাগবে না। মাছের মাথাটাকে ভাজবো, ভেজে আর মানে পুঁই শাকটা চাপিয়ে দেবো। আর ওই যে আমার পায়রা সন্তান বসে আছে, এই নিয়ে প্রায় দুবার দিয়েছি, সকালে একবার দিয়েছি, তারপরে আর রান্নাঘরের দিকেই আসেনি, ও বসেছিল চুপ করে। আবার এই এখন এসে একবার দিলাম। এই এত গরম না সত্যি, মানে আর মানে এবার টু মাচ হয়ে যাচ্ছে, জানো তো। তোমরাও অনেকে দেখছি আমার হোয়াটসঅ্যাপে লিখছো যে মানে জাস্ট এবার শেষ হয়ে যাব, সত্যিই তাই। আর এত বিরক্ত এসে গেছে না যে কি বলবো, একঘেয়ে ব্যাপার হয়ে গেছে না। এত গরম টলারেট করেই চলেছি বলো আমরা সবাই। আমি আমার একার কথা বলছি না, সবাই, ইভেন ম্যাগিটা অবধি। এরকম মানে কোনো মানে হয় না, না কোনো বৃষ্টির ব্যাপার নেই, কোনো মানে ঠান্ডা হাওয়ার ব্যাপার নেই, কিছু না, ফালতু একদম গাছ ফাছ কেটে দিয়ে আর আমরা মরছি, বলো। চলো, আমার তেল গরম হয়ে গেছে, আমি মুড়োটাকে আগে ভাজি। এই যে মুড়োটা 4 টুকরো করে এনেছিল, আমি ওই একটা টুকরোকে নিয়েছি, আর বাকি 3টে রেখে দিয়েছি, আবার পরে কখনো কিছু আইটেম করবো খন। আর আরও ছোট ছোট করে ভেঙে আনতে বলি, সে তো আর আজ অবধি কোনো দিন উনি আনলেন না। যাই হোক, এটাকেই ম্যানেজ করতে হবে। আর এই দেখো সবজিপাতিগুলো কালকে যা কেটে রেখেছিলাম সব কুকারে সেদ্ধ করেছি, তো ওই জন্য একদম নরম হয়ে গেছে। এটা রান্না করাটাও ইজি, আর খুব চটপট হয়েও যায়। আমার মাও এরমভাবেই করতো সব সময়, মানে সব সবজিপাতি যাই করতো না কেন আগে প্রেশার কুকারে সেদ্ধ করে নিত। আমি অবশ্য সেটা করি না, তবে এবারটা করলাম, কেননা পুঁই শাকের ডাঁটা, রাঙালু, এইগুলো না বড্ড টাইম লাগে সেদ্ধ হতে। তো দেখো এই যে মশলা টশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, একটু জল দিয়ে চাপা দিয়ে রাখবো, কেননা মুড়োটাকে তো সেদ্ধ হতে হবে। হয়ে গেছে জানো, এখনো অবধি আমি রান্না শেষ করতে পারিনি। পুঁই শাকটা তবু তাড়াতাড়ি হয়েছে, কেননা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। আর এখন আবার এই ছোট কড়াটা বসালাম, ওটা তো অনেকটা পরিমাণ ছিল বলে বড় কড়া নিয়েছিলাম। এবারে ছোট কড়াতে এই ডিমের কারিটা করব, তবে আমার রান্নার পাট মিটবে। ভাতের গ্যাস অফ করে দিয়েছি, আর এখন ম্যাগির মাংসটা হচ্ছে, আর এই ডিমের কারিটা করে নিই। পুরো চান করে যাচ্ছি জানো, আর পারা যাচ্ছে না। কখন ব্রেকফাস্ট খাবো, কি করব, এখনো ব্রেকফাস্ট তৈরিও হয়নি। উফ, চলো চটপট আগে ডিমের কারিটা করে নিই। সাড়ে 10টা বাজে, অ্যাট লাস্ট সব শেষ করেছি। উফ, ভাতও গেলে নিয়েছি।
পুঁই শাক চচ্চড়ি আর ডিমের কারিটা তোমাদের একবার দেখিয়ে দিই, যদিও তোমরা ইটিং শোতে দেখতেই পাও, বাট স্টিল একবার দেখিয়ে আমি এবার সব আলো টালো নিভিয়ে চলে যাচ্ছি। আর ব্রেকফাস্ট নিয়ে চলে গেছি। ব্রেকফাস্ট আজ কিছুই নেই, ওই শুধু একটু তরমুজ ছিল সেইটা কেটেছি আর একটা আম আর দুধ আর ডিম, বাস এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। এবার তো সব ফলমূল সব চলে যাচ্ছে, কাজে আমার ব্রেকফাস্ট খাওয়াটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। যাকগে তোমরা রান্নাটা দেখে নাও, নিয়ে আমি বেরিয়ে যাই। এই যে পুঁই শাক চচ্চড়িটা দেখো, আর এখানে ডিমের কারি আছে, বাস। তো বাস দেখিয়ে দিয়েছি, পুরো চান করে গেছি। জান আমার মেয়েটা এখানে শুয়ে আছে, তোমাদের দেখাই। ও আর পাচ্ছে না, এই গরমের মধ্যে না ফ্যান চালিয়ে দিয়েছি, হাফ ভেতরে হাফ বাইরে। উফ কি অবস্থা, মানে এইরকম ভাবে লোকজন সব মারা যাবে জানো এবার। আর মানে সত্যি মানে আমাদের পক্ষে বাঁচাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এত গরম না, মানে বহু বহু বছর আগে এই রকম একবার গরমের ব্যাপার পড়েছিল। আমি সেই গল্প তোমাদের বলেছিলাম, আমার দিদু এসেছিল আমাদের বাড়িতে, আর বেচারা বয়স্ক মানুষ, তারপর আমার দিদু মানে খুব ভারী ভুরি চেহারা, আর সেখানে এত গরমে না সে মানে কি বলবো, মাটিতে বসে শুদ্ধ ভিজে টাওয়েল ভিজে গামছা গায়ে দিয়ে বসে থাকতো, এত কষ্ট হতো। তারপরে মানে সে বলল যে আমাকে বাড়িতে দিয়ে আয়, এরমভাবে আমি থাকতে পারবো না। এই যে আমার ব্রেকফাস্টটা দেখে নাও, এইটুকু আমার ব্রেকফাস্ট। আমার ব্রেকফাস্ট দেখিয়ে দিয়েছি। তরমুজ এখন কোথায় পাবো দেখি, ব্লিঙ্কিটে তরমুজ অ্যাভেলেবেল নয়। তালশাঁস প্রোডাক্টটাই বুঝতে পারছে না তালশাঁস কি, যে কারণে এখন আমার অগতির গতি। এইটুকু তরমুজ পড়েছিল, এটাই খাই, আর আম আর এই ডিম সেদ্ধ। উফ একটা গল্প ভালো রেখেছি তোমাদের জন্যে, পরে পড়ে শোনাবো। 10:40 হয়ে গেছে জানো, এরম সময় আমি চান করে বেরোই, তারও আগে হয়ে যায় এক একদিন। আর আজকে দেখো কি করবো, আজকে মানে রান্নাঘরে ঢুকতেই পাচ্ছিলাম না জানো। গুড্ডির সঙ্গে কথাবার্তা হয়ে আমি চুপ করে এই সোফায় বসেছিলাম এই হাওয়াতে, আর পারে জাস্ট পাচ্ছিলাম না, মাথা যেন মনে হচ্ছিল ভার হয়ে আছে। তখন মানে সত্যি ভাবতেও পারিনি যে আমি রান্নাটা অ্যাটলিস্ট শেষ করতে পারবো। ভেবেছিলাম কিছুই করব না, কিন্তু ম্যাগিটার জন্য তো করতেই হবে। বসে বসে কত কি ভাবছিলাম জানো, যে চিড়ে দই খেয়ে নেবো, আর কিচ্ছু করবো না, পুঁই শাক তুলে রাখবো, ওর শুধু মাংসটা করে দেবো। ওর তো ভাতেরও ব্যাপার না আজকে, মাংসর শুধু ব্যাপার, মাংসটা করে দেবো। তারপরে দেখো এতগুলো কাজ শেষ তো করলাম, চলো খেয়ে নি। আর কথা বলা যাচ্ছে না, উফ বাপরে বাপ, এনার্জি লেভেলটাও ড্রপ করে যায় জানো তো। এত যদি গরমে এত ঘাম বেরিয়ে যায় না, মানে এত হিউমিডিটি যে এত ঘাম হয়ে যাচ্ছে, এতে দেখবে এনার্জি লেভেলটা অবধি কমে যায়। চলো পরে আসছি, চান টান করে আসছি। উফ আজকে সব দিকে দেরি জানো, এখন 11:40 বাজে, চান করে বেরোলাম, মাথা একটা গার্ডার দিয়ে রেখেছি, আর এই যে এই দেখো আমার মেয়ে সোফায় বসে আছে, ঘর থেকে বেরিয়ে এসে এখন সোফায় বসেছি, আর আমি গরমে পুরো পচতে যাচ্ছি। চান করে উঠেও চান করে যাচ্ছি। ওর খাবারটা নিয়ে এলাম কুকার থেকে বার করে, এখন একটু ঠান্ডা করছি, তারপরে দেবো। আজকে আর কোনো ভাত নেই, আজ শুধু মাংস আর মাছ সেদ্ধ এই আছে। ভাত দিলে ওর পেটও ভরে না, ভাতটাও নষ্ট হয়, মাংসও নষ্ট হয়, তার থেকে বাবা এখন কিছুদিন তাহলে আবার মাংস চলুক। আসলে এত গরমও পড়েছে, ও তো ভালো লাগছে না না খেতে। আমরা উয়া উয়া মানে 50 বার বলছি, পচতে যাচ্ছি বলছি, ও তো এক্সপ্রেসও করতে পারছে না, শুধু কষ্ট। তার থেকে যেটা ভালো লাগে ও সেটাই ও খাক এখন উপস্থিত। আবার বর্ষা বৃষ্টি এসব এলে তখন আবার ভাত দেবো। বাপরে বাপ, চলো দেখি তোমাদের গল্পটা পড়ে শোনাই। আগে একটু ফ্যাব্রিকের ব্যবস্থাটা করি, মানে এখানে সেট আপটা রেডি করি, তারপরে বসে তারপর তোমাদের শোনাচ্ছি। তো আমি বসে পড়েছি আবার ফ্যাব্রিকের এই টেবিলে, পুরো ফ্যাব্রিকের সেট আপ করে নিয়েছি, কেননা তোমাদের গল্পটা বলে তারপরে আমি একটা ব্যাগ শেষ করব। তো যাই হোক, গল্পটা এই যে নিয়ে নিয়েছি, পড়ছি। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া, চরণে ধরিয়া তব কহিব প্রকাশী,
গোপনে তোমারে সখা কত ভালোবাসি। গুনগুন করে গানটা গাইতে গাইতে থামিয়ে দিয়ে অর্চিতা বলল, ভাবিনি আবার এইভাবে শুরু করতে পারবো। আমার কাছে তো পুরোটাই একটা দুঃস্বপ্নের মতো ছিল। আসলে আমরা মাঝে মধ্যে ভুলে যাই প্রতিটা দুঃস্বপ্নের শেষে একটা করে নতুন সকাল আসে। সৌনকের কথাটা শুনে অর্চিতা একটু মৃদু হাসল। সামনের অগ্রহায়ণে ওদের বিয়ে। 3 বছরের একটা সিরিয়াস রিলেশনের ভেঙে যাওয়া, বিশ্রী ধরনের একটা প্রতারণার শিকার হওয়ার পর অর্চিতা জীবনের থেকে এক প্রকার মুখ ঘুরিয়েই নিয়েছিল। জীবনে ক্যারিয়ার নিয়ে ভাবনা ছাড়া আর কিছুই ওর কাছে তেমন গুরুত্ব পেত না। রুক্ষ একগুঁয়ে বদমেজাজি এই মেয়েটিকে দেখলেই প্রেম নিবেদন তো দূরে থাক, কথা বলতেই ভয় পেত তার কলিগ থেকে শুরু করে বন্ধু সার্কেলের অনেকেই। কিন্তু শুঁয়োপোকার থেকে প্রজাপতি হয়ে ওঠার জার্নিটাতে যে পাশে থাকতে পারে ঠিক সেই জানে আসলেই ভালোবাসা কত সুন্দর। সৌনক ঠিক তেমনই রোদে পোড়া তপ্ত গরমকালের পরে এক পশলা বৃষ্টি নিয়ে এসেছিল অর্চিতার জীবনে। হ্যাঁ, অনেকটা সময় কাঠখড় পোড়াতে হয়েছে তাকে, তবে শেষমেশ অর্চিতার মুখের হাসিটা ফিরিয়ে দিতে পেরেছিল সে। একটা বদমেজাজি মেয়ের বুকেও যে এক সাগর ভালোবাসা থাকতে পারে সেটা সৌনকের মতো ছেলেগুলো কিভাবে যেন বুঝতে পারে, আর জানার সাথে সাথেই কাউকে সেই সাগরে ডুব দেওয়ার সুযোগ তারা আর দেয় না। ঠিক আপন করে নেয় প্রবল ঝড়ে নুয়ে পড়া ওই গোলাপ চারাটাকে। ভেজা পিচ রাস্তায় হাঁটতে হাঁটতে একটা কাঠ গোলাপ কুড়িয়ে অর্চিতার কানের পাশে গুঁজে দিল সৌনক। লজ্জায় রাঙা হয়ে উঠল অর্চিতার গাল দুটো। ভালোবাসার মানুষটা পাশে থাকলে মাঝে মাঝে লজ্জা পাওয়াটা কিন্তু ম্যান্ডেটারি। দুষ্টু হেসে কথাটা বলেই সৌনক শক্ত করে তার প্রেয়সীর হাতটা ধরল, কারণ ওদের এখনো অনেকটা পথ চলতে হবে। এটা একটা ছোট্ট সিচুয়েশন বলতে পারো, নট গল্প, কেননা গল্প এত ছোট হয় না। একটা সিচুয়েশন, মানে এটা মাধ্যমে এটা বোঝানো হচ্ছে যে যদি একটা বিশাল আঘাতও কেউ পায় বা বিরাট একটা ধাক্কা খায় বা ভালোবাসার জগৎ থেকে বিতাড়িত হয়, তাহলেও কিন্তু কোথাও না কোথাও তার জন্যে কিছু লেখা যে একেবারেই নেই, বা তার যে আবার ভালো দিন কোনো দিন আসবে না, বা সে যে আর দ্বিতীয় কোনো সুযোগ পাবে না, এটা কিন্তু চিন্তা করা একেবারেই ভুল। কেউ জানে না কার কোথায় কখন কি লেখা আছে, এবং যে মানুষটাকে হয়তো কেউ একজন বুঝতে পারেনি বা বোঝার চেষ্টা করেনি বা ছুঁড়ে ফেলে দিয়েছিল, ঠিক একটা গোলাপ ফুলের মতো, তেমনি এমন মানুষও কিন্তু কোথাও থাকে যে সেই ফেলে দেওয়া গোলাপটাকেই কিন্তু অনেক মানে সম্মান দিয়ে অনেক সযত্নে তুলে রাখে এবং সেই গোলাপটির সেবা শুশ্রূষা বা তাকে আবার জল দিয়ে তার ভেতরে প্রাণ জাগানোর চেষ্টা করে। তো আমি এটা একটা মনে হলো যে গল্প আকারে একটা শিক্ষণীয় সিচুয়েশান বা একটা মেসেজ টু এভরিওয়ান, যারা হয়তো কখনো এরকম প্রেম ভালোবাসা বা বিয়ে ইত্যাদি সিচুয়েশানে পড়েছিলে বা তার মধ্যে দিয়ে খুব খারাপভাবে বেরিয়ে আসতে হয়েছিল, তাদের জন্যে কিন্তু এটা একটা মেসেজ হিসেবে কাজ নিশ্চয়ই করবে। তাই জন্যেই আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেননা আমার বেশ ভালো লাগলো। এরকম লাকি যেন প্রত্যেকটা মানুষ হয়, তাদের কথা বলছি যারা এইসব সিচুয়েশানে অনেক আশা নিয়ে ঢুকেছিল, অনেক আশা নিয়ে এগিয়েছিল, কিন্তু তারপর কোনো না কোনো কারণে বা ভাগ্যের দোষে তাদের সেখান থেকে ছিটকে ফেলে দেওয়া হয়েছে বাইরের জগতে। তাদের জন্যেই এই মেসেজটা আমার মনে হলো যে খুব উপকারী, খুব একটা মানে এনকারেজিং মেসেজ। তাই জন্যেই এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা গল্প না, এটা গল্প বলে আমি বোধহয় ভুল বলেছি, এটা গল্প ঠিক না, ইটস আ কাইন্ড অফ মেসেজ। তো আমার খুব ভালো লাগলো, তাই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো এবার এটা মোবাইলটা রেখে দিচ্ছি, দিয়ে আমি এখন
এই আউলের একটা ব্যাগ আমার অর্ডারে আছে, আরও একটা আউলের ব্যাগ অর্ডারে আছে। তো প্রথম ব্যাগটাকে আগে শেষ করব, তারপর দ্বিতীয় ব্যাগ ধরবো। আর একটা শাড়িও অর্ডারে এসছে পুজোর জন্যে, পুজোর মানে অর্ডার। তো সেই শাড়িটা পাঠানো হচ্ছে, দিল্লির থেকে আসছে ওটা, কালকেই কথা হয়ে ফাইনালাইজ হয়েছে। তো যাই হোক, সেটা আসুক, তার আগে আমাকে অবশ্যই দুটো ব্যাগকে কমপ্লিট করে ফেলতে হবে। তবে হ্যাঁ, সেটা আমি করেও ফেলবো, কেননা ব্যাগ করতে খুব একটা বিশাল যে টাইম লাগে তা না। তো চলো এখন কথা না বাড়িয়ে এই ব্যাগটাকে শেষ করি, তার মধ্যে মহিলাকে একবার ধরে খাওয়াবো। দেখা যাক আজকে আবার মহিলার কি মুড এবং তিনি খান কিনা। তবে আজকে ভাত নেই, তো তাই আমার খুব একটা চাপ নেই, শুধু মাংস, তো ম্যানেজ করে নেবো। যাকে চলো, আমার এটা হয়ে গেলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। চলো, বাজে 1:30, এতক্ষণ ধরে ফ্যাব্রিকের কাজ করছিলাম। এই দেখো আমার এখানে সব ছড়ানো, দেখো এখনো কিছু র্যাপ আপ করিনি, এইবারে র্যাপ আপ করবো। ভাবলাম যে ব্লগটাকে শেষ করি, করে তারপরে উঠি। এত গরম না, খাওয়ারও কোনো ইন্টারেস্ট নেই জানো তো। আর তারপরে আজকে সব কিছুই তো দেরি হয়েছে না, 10:30টার পর বলো ওই রকম সময় ব্রেকফাস্ট খেয়েছি। আর কি খেতে ইচ্ছে হয়, ওই এক মুঠো ভাত নেবো আর একটু পুঁইশাক চচ্চড়ি আর ডিমের কারি যা আছে ওই নিয়ে আজকে বসবো। উফ, তাও তোমাদের সঙ্গে গল্প করতে করতে খাই বলে তাই একটু এনার্জি পাই, নাহলে আর খেতেও ইচ্ছে করতো না একা একা। তো একটা ব্যাগ কমপ্লিট করেছি, তোমাদের কালকে দেখিয়ে দেবো, কারণ এখন পুরোপুরি ভিজে আছে, একটু কোথাও হাত লেগে গেলে না পুরো মানে সাদা ব্যাগ তো নষ্ট হয়ে যাবে, ওই জন্য কালকে শুকিয়ে যাক, কালকে তোমাদের দেখিয়ে দেবো। আর একটা ব্যাগ ধরেছি, সেটা এখন সবে শুরু করেছি, সেটা আরও 2 দিন অন্তত লাগবে, তারপরে দেখাতে পারবো। আর এই সব ছড়ানো রয়েছে, এইগুলোকে এখন তুলবো, পারবো। কি অবস্থা দেখেছো, এই দেখ, এইগুলোকে সব গুছিয়ে তুলতে হবে, টেবিলের অবস্থাও খুব খারাপ। তো চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের আজকের ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, ম্যাগির কথাটা তো বলতেই ভুলে গেছি, ম্যাগি খেয়েছে, ওই 1 পিস আর একটু মতো পড়ে আছে, মাংস আর মাছ সব খেয়ে নিয়েছে। কেননা আজকে তো ভাত দিইনি না, মহিলা আজকে বেজায় খুশি, তো সাফ করে দিয়েছে, দিয়ে ওনায় ঠান্ডা জল খেয়েছেন, ফ্রিজের জল খেয়ে দে খাটের তলায় চলে গেছে। ব্যাস, ওর তো ওইটাই এখন জায়গা, খাটের তলায়। আমি গরমে মরছি বাইরে, আর ও খাটের তলায় বসে আছে। কাপড় জামাগুলো তুলে নিয়েছি, নিয়ে ঘর অন্ধকার করে দিয়েছি, ও দিব্যি আছে, পাখা চালানো আছে, আর আমি গিয়ে তারপরে এসিটা চালাবো। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওয়ে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।